ওরে এই পাখি আর সেই পাখি ছিল মাখামাখি, ওই আমার মনে বলে এরাই ছিল, আমার মনে বলে আরে মনে বলে এরাই ছিল, ছিল বৃন্দাবনের গোপীরে। হরি বল পাখি আমার, হরি বলা পাখি আমার, কৃষ্ণ বলা পাখি, এই হরি নাম গাইতে গাইতে এই কৃষ্ণ এই কৃষ্ণ নাম লইতে লইতে ঝরেল নাম আখিরে। হরি বল পাখি আমার, কৃষ্ণ বল পাখি। একবারই জয় জয় রাধা গোবিন্দ হরি প্রেমানন্দে হরি বল হরি বল। সদয় হৃদয়ে যারা ও যারা কৃষ্ণ গুণগান, নিত্যের দেশে বসত করে কৃষ্ণ প্রাপ্তি হয়। সদয় 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 যারা ও যারা কৃষ্ণ গুণগান, নিত্যের দেশে বসত করে কৃষ্ণ প্রাপ্তি। এমন মধুমাখা ও মন পাখি হরে এমন মধুমাখা মধুমাখা হরি নামে, এই মধুমাখা হরি নামে ঝরল নাম
বলাপতি, আমার কৃষ্ণ বলাপতি। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল। রাধে রাধে। যজ্ঞের চাইতে জপ বড়, জপের চাইতে বড় হচ্ছে ধ্যান, ধ্যানের চাইতে বড় ভাব, ভাবের চাইতে বড় হচ্ছে ভক্তি, আর ভক্তির চাইতে বড় হচ্ছে বাবা বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত। কেউ যদি পাকা বিশ্বাসী হয় তবেই সে সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। আর মনের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণে দ্বিধাদ্বন্দ্ব থাকে তার পক্ষে সম্ভব না। সদায় হৃদয়ে যারা হরি গুণগান বা কৃষ্ণ গুণগান গান, তারা নিত্যের দেশে বসত করে কৃষ্ণ প্রাপ্তি হয়। আপনার যদি জপ না থাকে তাহলে আপনার ধ্যান আসবে নাকি? অভ্যাস যোগ বড় যোগ। আমি যদি নিত্য জপ করি তবেই তো আমার ধ্যান আসবে গো মা। আমি জপ করলাম না, কোনোদিন ঈশ্বরের সাধনায় বসলাম না, তাহলে আমার দ্বারাই ধ্যান করা সম্ভব না। আর কি করতে হবে? এই জপ ধ্যান তো করবা, তার সাথে সাথে আরে ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ করলে পরে ওরে মন কৃষ্ণ সঙ্গ হয়। ভক্তের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যামরা। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দ হরিবল। ভগবান বলেছে নহং তিষ্ঠান্তে বৈকুণ্ঠে যোগিনং হৃদয়নচ মদ ভক্তা যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী ঋষিদের হৃদয়েও থাকি না। জানো আমি থাকি কোথায়? যেখানে অগণিত ভক্তগণ সাধুগুরু বৈষ্ণব আমার গুণকীর্তন করে, সেখানে আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজ করিয়া থাকি। তাহলে যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই নব বা মধুর বৃন্দাবন। বুঝলেন বাবা? ও যতই পেঁয়াজ দোক, পেঁয়াজ দিয়ে হবে কি? পেঁয়াজ তো আমি খুলতে জানি নাকি? আপনি যতই গিট দেন, কিন্তু গিট যদি আমার খোলার অভ্যাস থাকে, গিট দিলে কি? তাহলে যেখানে হয় ভক্তবৃন্দ সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই নব বা মধুর বৃন্দাবন। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে বলতে বলতে যখন ভক্তের নয়ন ধারা তারা প্রেম বন্যায় ভেসে যায়, তাকেই তো মধুর বৃন্দাবন বা প্রেমের বৃন্দাবন কইল। তাই হরিবল হরিবল হরিবল। একটা প্রশ্নের জবাব শেষ গান করতে করতে। ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ
করলে পরে কৃষ্ণ সঙ্গ ভক্তের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যামরা এতদিনে ও মন পাখি তুই এতদিনে এতদিনে বুঝলি না রে সাধু সঙ্গ ছাড়া জিহিবে নিতাই গৌর হরিবল 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 ভক্ত সঙ্গ ছাড়া জীবে নাই অন্য গতি রে হরিবলা পাখি আমার হরিবলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি এই হরিনাম লইতে লইতে এই কৃষ্ণ হরিবলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল জয় রাধে 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 নিঃসঙ্গ জীবন রে মন বন্দি মায়ার জেলখানা এমন সাদে মানব জন হেলায় হেলায় যায় এই যে মানব জনম বড় দুর্লভ জনম অনেক ভাগ্যের ফলে মানুষ কুলে জন্ম পেয়েছি বাবা
84 লক্ষ জনই ভ্রমণ করতে হয় আমাদের, তাই না? 4 লক্ষ বার মানব, 80 লক্ষ বিভিন্নভাবে ভ্রমণ করেছি। তার মধ্যে 30 লক্ষ বার হচ্ছে বনজম বৃক্ষবাদী, আম জাম লিচু কাঁঠাল নানা রকম ঝোপঝাড় গাছপালা যে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমিও একদিন সেই বৃক্ষজনিতে ছিলাম গো মা। বিভিন্ন বৃক্ষজনিতে ভ্রমণ করতে করতে যেদিন তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম, আমার 2টো তুলসী পত্র ছিঁড়ে যেদিন গোবিন্দের চরণে দিল, কিংবা ভালো একটি পুষ্প বৃক্ষ যাহা দিয়ে গোবিন্দ সেবা হয়, আমায় কোনো ভগবান ভাগ্যবতী ছিঁড়ে এনে গোবিন্দর গলায় মালা বা চরণে দিল, কিংবা চন্দন বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছি, আমার চন্দন দিয়ে গোবিন্দের চরণে যেদিন পড়েছে, সেদিন থেকে আমি বৃক্ষজনি থেকে মুক্তি পেলাম। তারপরে পশু 20 লক্ষ বার, বাঘ ভাল্লুক ছাগল ভেড়া হাতি ঘোড়া নানা রকম হতে হতে শেষ জন্ম হচ্ছে গোমাতা মানে গাই। যেদিন আমার দুগ্ধ দহন করে সেই দুগ্ধ দিয়ে সাধু সেবা গুরু সেবা ভক্ত সেবা হলো বাবা, সেদিন আমি পশু জন্ম থেকে মুক্তি পাই। তারপরে পাখি জন্ম, 11 লক্ষ আর বিভিন্ন রকম পাখিতে রূপান্তরিত হতে হতে যেদিন ময়ূর ময়ূরী কিংবা সুখ শাড়িরূপে জন্ম নিলাম, আমার পালক দিয়ে যেদিন পাখা তৈরি করে কিংবা চামড় তৈরি করে গোবিন্দকে বাতাস করলো, সেদিন থেকে আমার পক্ষী জন্ম ধন্য। তারপরে মৎস্য, নানা রকম মাছ, বিভিন্ন রকম মৎস্য আদি হতে হতে শেষ জন্ম হচ্ছে শঙ্খ। যেদিন ভক্ত মা বাবা কোনো সাধুগুরু বৈষ্ণব আমাকে নিয়ে কোনো মন্দির মঠে কোনো সাধুগুরু বৈষ্ণবের বাজারে শঙ্করধ্বনি করল, সাথে সাথে মায়েরা উলুধ্বনি দিল, সেদিন থেকে আমি মৎস্য জমি থেকে মুক্তি পেলাম। হরিবার হরিবার। শেষ জন্ম হচ্ছে কীট, 9 লক্ষ বার, নানা রকম পোকামাকড় এমনকি কৃমি কীট আদি হতে হতে শেষ জন্ম হচ্ছে মৌমাছি। বিভিন্ন ফুল থেকে একটু একটু করে মধু সঞ্চয় করে বাসায় রাখলাম, আর চাকিতে চাক কেটে সেই মধু বাজারে বিক্রি করে দিল। সেই মধু যেদিন আমার গুরু সেবায় গোবিন্দ সেবায় লাগলো, সেদিন থেকে আমি কীটজনি থেকে মুক্ত হয়ে মানব জনিতে প্রবেশ করলাম। এই মানব জনিও 2 লক্ষ বার সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। 2 লক্ষ বার গেছে আমার কানা খোড়া ল্যাংড়া অন্ধ আতুর বোবা, এইভাবে 2 লক্ষ গেছে। 2 লক্ষ বার সম্পূর্ণ রূপে যখন এসেছি, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতির ঘরে আমায় জন্ম নিতে হয়েছে। শেষ জন্ম পরিশুদ্ধ সনাতন ঘরে জন্ম হয়। হ্যাঁ বাবা, তাই শাস্ত্রে লিখলেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবি। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবাল হরিবাল। নিঃসঙ্গ জীবন রে মন, বন্দি মায়ার জেলখানা, এমন সাদের মানব জনম তো হেলায় হেলায় যায়। নারায়ণ কান্দে হারায়া
আমার পরপারে লাগে আসিলে পরপারে লাগা শিলে কি হবে মোর গতি রে হরি বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি আমার হরি বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি এই হরিনাম গাইতে গাইতে এই কৃষ্ণ এই কৃষ্ণ নাম লইতে লইতে ঝরল নাম অন্তর আখি রে হরি বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি আমার হরি